আসসালামু আলাইকুম গাইজ, বন্ধু বান্ধব ভাই বেরাদাররা যেখানে গোলাম মামার হোটেলে সেখানে কাপাইতে গিয়েছিলাম। আজকের ভিডিওটা একটু লং হবে। মজার বিষয়টা হচ্ছে আমরা কিন্তু চিংড়ি মাছ খাই না বেশি, এই জন্য গরু গোস্তটা নিয়েছিলাম। গরু গোস্তটা আমাদের পছন্দ হয়েছে। আর বাইরের মানুষ এসে কিন্তু এখানে চিংড়ি এবং নদীর আয়ের কাটা মাছগুলোই বেশি পছন্দ করে, কিন্তু আমরা গ্রামের ছেলে পেলে তো আমাদের এখানে তো আমরা সবসময় নদীর মাছ খাই, এই জন্য আমরা গরু মাংস নিয়েছিলাম। গরু মাংস বাট অনেক সুন্দর, আমরা প্রত্যেক দিন যেয়ে কিন্তু গরু মাংসটাই আগে খাই। আর গোলাম মামা আমাদের অনেক ভালোবাসে এবং অনেক নিজের কাছের লোক এবং ভাই বেরাদার বলেই সম্মান করে আমাদের। আমার তো আর ভালো লাগে না, খাইতে খাইতে আর মন চায় না গোলাম মামার হোটেলে যাই, তারপরেও যাইতে মন চায়, কারণ সপ্তাহে এক দুইবার গোলাম মামার হোটেলে না গেলে আমাদের ভালোই লাগে না। এই জন্যে গোলাম মামার হোটেলে গোলাম মামার সাথে দেখা করতে হলেও একবার যাই, যে কিন্তু মন বসে না আর ভালো লাগে না। এবং মাংস দিয়ে খেয়ে চলে আসে, এটাই বাস্তব। আমরা যাই এবং সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল এবং অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে কিন্তু লোক আসে এখানে, অনেক দূর থেকে লোক এসে গরু গোস্ত এবং মাংস দিয়ে খাওয়া দাওয়া করে। বাট আমরা মনে করেন যে প্রত্যেক দিনই যাই, আমাদের বিষয়টা আলাদা। আমি আবার মনে করেন গরু গোস্ত বেশি খাইতে পারি না, তারপরেও হালকা পাতলা যাই হোক খেয়েছিলাম, অনেক ভালো লাগলো। তো গোলাম মামার হোটেলে যারা যারা এখনও আসেন না, সিরাজগঞ্জ বেলকুচি ইনাদপুর হসপিটালের পিছনেই কিন্তু গোলাম মামার হোটেল। আমি বললাম যে গোস্ত আরও আনো, তো ভাই বেরাদারদের নিয়ে গিয়েছিলাম খাইতে। তো অনেক মজা, অনেক আনন্দ ফুর্তি করেছি। বাট এক কথায় অসাধারণ, আমার ভাতিজা এবং আমার মামাতো ভাই এবং ভাই বেরাদাররা নিয়ে একসাথে চলে গিয়েছিলাম গোলাম মামার হোটেলে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘোরাঘুরি করলাম একটু। তো আমি কিন্তু খাইতে পারি না বেশি, আমাকে কেউ চোখ দিয়েন না, আবার কি দেখি হয়ে যায় ঝামেলা। যারা গোলাম মামার হোটেলে খেয়েছেন একবার, তারাই বুঝবেন গোলাম মামার হোটেলের গোস্তর কি স্বাদ। জাস্ট একটু ট্রাই করে দেখলাম। রাজু কিন্তু ভালো খাইতে পারে, রাজু, আমি খাইতে পারি না বেশি। জাস্ট আমি এমনিতেই ভিডিও করার জন্য একটু তাড়াহুড়া করেছিলাম, একটু খাওয়া দাওয়া করেছি, কিন্তু আমি কিন্তু ওইরকমভাবে খাইতে পারি না। তো যারা যারা গোলাম মামার হোটেলে খাওয়া দাওয়া করেন নাই এখনো পর্যন্ত, অবশ্যই আসবেন। তো গোলাম মামার সাথে একটু এখন দেখা করব। আমি গোলাম মামার হোটেলে সামনে দিয়ে যাচ্ছি, গোলাম মামার সাথে একটু দেখা করব। সে কিন্তু অনেক ভালো মনের মানুষ। যাই হোক, ইনশাল্লাহ আবার দেখা হবে। আমি কিন্তু আমরা আবার চালাক মানুষ, তো এই জন্য গিয়েছিলাম আমরা 3টার দিকে গেলে অবশ্যই এইভাবে রান্না তুলে দেয়। প্রত্যেক দিনই কিন্তু আমরা এরকম ভাবেই যাই 3টার দিকে, যে কিন্তু আমরা নিজেরাই রান্না করে তারপরে জাস্ট বসে বন্ধু বান্ধব মিলেমিশে খাই। তো আমি একটু আমি আজকে রান্না করলাম, সেই রান্না দিয়ে হাজার হাজার মানুষ খাইলো গোলাম আমার হোটেলে। তো গোলাম মামাকে বললাম, মামা অনেক ভালো লাগলো আজকের দিনটা এবং আজকের সময়টা। তো আমরা এখন ধীরে ধীরে চলে যাব ভিতরে। যে এই যে দুইজন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শরম পায় বেশি। তো চলে যাবো গোলাম মামার সাথে। গোলাম মামা কিন্তু মনের দিকে অনেক সুন্দর, তার হাসিটা কিন্তু থাকবে তার মুখে, তার হাসিটাই কিন্তু অনেক ভালো লাগে। জাস্ট আমাদের জন্য বললাম দোয়া করে একটু মামা আবার যেন আসতে পারি বেঁচে থাকলে। তো